সুপ্রভাত। দেখো, আমি কত সুন্দর মনোরম পরিবেশ থেকেই ভোরবেলায় ঘুম থেকে উঠেই পাহাড়ের উপর থেকে তোমাদের সাথে কথা বলছি। বাহিরে প্রচন্ড ঠান্ডা হাওয়াও। সূর্য উদয় হচ্ছে আর প্রচন্ড ঠান্ডা বাইরে। অস্ট্রিয়ার বুর্গেনল্যান্ডের অনেক সুউচ্চ পাহাড়ের উপরে মনোরম নির্মল পরিবেশ, কিন্তু বাতাস, ঠান্ডা বাতাস বহিতেছে, প্রচন্ড শীত, ঘরে হিটার জ্বলছে। বাংলাদেশের রাজনীতিবিদদের ঘুম, রাতের ঘুম সবার হারাম হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিবিদ যারা, এদের মধ্যে বেশিরভাগ হলো গরিব, ছোট লোক, অর্ধশিক্ষিত মূর্খ, মাস্তান, চোর চোট্টা যারা আমি বলি, পেশি শক্তি, চাঁদাবাজ। এদের মধ্যে গত প্রায় 50 বছরের উপরে, তো অ্যাবাউট 55 ইয়ার্স হবে। 55 ইয়ার্সের রাজনীতিতে আমি একটা অসভ্য, গরিব, মাস্তান, নীতিহীন রাজনীতিবিদকে দেখেছি। তার নাম হলো হাবিবুর রহমান হাবিব। এ চাটুকার, গরিব, পাবনা থেকে উঠে এসেছে, ঈশ্বরদীর থেকে, এবং ঢাকাতে এসে শুধু মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছে, মাস্তানগিরি করেছে। এসব করে করে ছাত্রলীগের যখন অবস্থা খারাপ, জাতির জনককে হত্যা করা হয়েছিল, তখন সে ছাত্রলীগে ঢুকেছে, চাটুকারি দালালি করে করে করে, এরে ভাই, এরে দাদা, এরে খালু, এরে মামা। খালেদা জিয়াকে এখন খালেদা জিয়ার উপদেষ্টা হয়েছে, তার আগে শেখ হাসিনাকে খালা বলতো, খালা খালা বলে পায়ে ধরে সালাম করত। এই চাটুকার হাবিবুর রহমান হাবিব একটা মিথ্যক ধোঁকাবাজ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হয়েছিল, এবং সেখান থেকেও সে চাঁদাবাজি করে, দালালি করে বহুত টাকা পয়সা কামাইছে, বদনাম করেছে, ছাত্র অবস্থাতেই বিবাহ করেছে। তারপর সে শেখ হাসিনার সাথে বেইমানি করে, শেখ হাসিনা তাকে একবার নমিনেশন দিয়েছিল এমপি নির্বাচনে, সবচেয়ে কম ভোট পেয়ে সে পাশ করেছে। এলাকাতে মারামারি, মারদাঙ্গা, পাবনা এলাকায়, ঈশ্বরদীতে অনেকবার সে আহত হয়েছে, কারণ তার ব্যবহারের জন্য। সে, তার ব্যবহার খুব খারাপ, সে গায়ের জোর দেখায়, সে পেশি শক্তি দেখায়, সে চাঁদাবাজি, সে তার গুন্ডা বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় জুলুম অত্যাচার করেছে। তাকে যখন সে ছাত্রলীগ থেকে, যারাই আপনারা দেখেন, মনসুর সাহেব, তারপরে আপনার ফজলু ভাই, হাবিবুর রহমান হাবিব, এরকম ছাত্রলীগ থেকে, আওয়ামী লীগ থেকে যারা বিএনপিতে যোগ দিয়েছে, তাদেরকে বেশিরভাগ বানানো হয়েছে তাদের চেয়ারপারসনের, মানে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। কিন্তু এই উপদেষ্টারা জীবনেও কোনোদিন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার সুযোগ পায় না। এই হাবিবুর রহমান বেয়াদব, টকশতকিয়া, আজেবাজে কথা বলে, যে এই জাতির পিতার মানে গুণগান করতে করতে, শেখ হাসিনার গুণগান করতে করতে তার মুখের ফেনা বেরিয়ে যেত। সে এখন বলে জিয়াউর রহমান নাকি স্বাধীনতার ঘোষক, এবং তারেক জিয়ার পদলালন করে, অথচ তারেক জিয়া তার সেই বয়সে অনেক ছোট। এই হাবিবুর রহমান হাবিবের কারণে বিএনপিও আজ অনেক বাধার সম্মুখীন হচ্ছে। তার মতো আরো অনেকেই আছে যারা চাঁদাবাজি করে। এই হাবিবুর রহমান হাবিব চরিত্রহীন, লম্পট, চাঁদাবাজ, পেশি শক্তির জোরে সে ক্ষমতা দখল করতে চায়। কিছুদিন আগে
আদালত অবমাননার জন্য সে জেল কেটেছে এবং এই হাবিবুর রহমান হাবিবের মতো চাঁদাবাজদেরকে দমন করার জন্য আমি বিএনপির হাইকমান্ডের অনুরোধ করছি এবং বর্তমান সরকারের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই হাবিবুর রহমান হাবিবের প্রতি সার্বক্ষণিক দৃষ্টি রাখার জন্য। সে চাঁদাবাজ এবং চাঁদাবাজদের সে উৎসাহিত করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদের স্বাধীন করেছি আমরা প্রকৃত মুক্তিযোদ্ধারা বলছি। হাবিবুর রহমান হাবিব কখনো মুক্তিযোদ্ধা ছিল না। সে মিথ্যুক প্রতারক, নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করে। সে চরিত্রহীন, লম্পট, মিথ্যুক, ধোঁকাবাজ এবং সে এই ভিয়েনা থেকেও জামাতের আমিরের কাছ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা চাঁদা নিয়েছে। তার প্রমাণ আমি নিজে। জামাতিদের কাছ থেকে, প্রবাসীদের কাছ থেকে হাবিবুর রহমান হাবিব অনেক চাঁদা, অনেক টাকা সে সংগ্রহ করেছে। দেশে বিদেশে বাংলাদেশের বড় বড় শিল্পপতিদের কাছ থেকে এই হাবিবুর রহমান হাবিব চাঁদা সংগ্রহ করে এবং সে চরিত্রহীন, লম্পট, মিথ্যুক, ধোঁকাবাজ। টক শোতে গিয়ে দেখবেন সে টেবিল থাপ পাড়াইয়া কথা বলে। সে বেয়াদব, তাকে জুতা মেরে তার দাঁত ফেলে দিতে হবে। সবাই সতর্ক থাকুন। এই ধরনের হাবিবুর রহমান হাবিব বাংলাদেশে আরো অনেকেই আছে। এদেরকে এখন থেকেই আপনারা দমন করুন। এদেরকে কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে দেয়া হবে না। তারা এই জাতিকে ধ্বংস করেছে। তারা চাঁদাবাজ, তারা লম্পট, তারা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। জয় শেখ হাসিনা, জয় জনতা। আমার হাঁসু আপা এই আগামী ডিসেম্বর মাসে 16ই ডিসেম্বর আগে, মহান বিজয় দিবসের আগে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে পদার্পণ করবেন। তিনিই বাংলাদেশের প্রকৃত বৈধ প্রধানমন্ত্রী। তাকে জোরপূর্বক দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করা হয়েছে। তিনি স্বেচ্ছায় দেশ ত্যাগ করেন নাই। বাংলার জনগণ, আমি বলবো, হে বাংলার জনগণ, তোমরা জেগে ওঠো সবাই। আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। ওঠো ওঠো, জেগে ওঠো সবাই। আমি ঘুম ভাঙানিয়া পাখি। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। এখন দেখেন জিনিসপত্রের দাম অনেক গুণ ডাবল হয়ে গেছে। এর কারণ হলো আওয়ামী লীগের গুন্ডাদের, চাঁদাবাজদেরকে যদি দিতে হতো 1 টাকা চাঁদা, এখন বিএনপির গুন্ডাদেরকে এবং বিএনপির বাহিরেও আরো গুন্ডা চাঁদাবাজ আছে, তাদেরকে দিতে হয় 3 টাকা। সে কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আপনারা জানেন কারণ বাজারে বিএনপির 2 পক্ষের চাঁদাবাজদের মধ্যে যুদ্ধের কারণে 2 পক্ষেই 2 জন মারা গেছে। এই ধরনের লুটপাট বাংলাদেশে হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তা জনগণকে তোমরা এই লাগামহীন দ্রব্যমূল্যের হাত থেকে রক্ষা করো। যুব সমাজ, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই দুর্নীতিবাদ, চাঁদাবাজ হাবিবুর রহমান হাবিবদেরকে তোমরা দমন করো, কঠোর হস্তে দমন করো। কোনো অবস্থাতেই তারা যেন ক্ষমতা দখল করতে না পারে, এখন থেকে সতর্ক হতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় জনতা, জয় মানবতা। জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে এই দুর্নীতিবাজ, অসৎ রাজনীতিবিদদেরকে দমন করতে হবে। হাবিবুর রহমান হাবিবকে জুতা মারি, জুতা মারি, জুতা মারি।